And then she came up to my knees, begging, baby, would you please do the things she said she'd do to me, hold you. Good morning, friends. আজকের আমাদের 4th ডে অরুণাচলে। তা আজকের আমরা বাড়ি যাচ্ছি, এবার বাড়ির দিকে ফিরছি। তা আজকের আমাদের ডেস্টিনেশন হবে হচ্ছে তেজপুর। তা আমরা এখন রয়েছি তাওয়াংয়ে। তাওয়াং থেকে আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে তেজপুরে, প্রায় 10-12 ঘন্টার জার্নি, আর এখান থেকে প্রায় 355 কিলোমিটার। তা অর্ণব বলেছে একেবারে টানবে টুয়ার্ডস তেজপুরের দিকে, কারণ আমাদের 4 দিন রাস্তায় থাকতে হবে। আজকের থাকবো হচ্ছে আমরা তেজপুরে, তেজপুর থেকে হাসিমারা, আবার হাসিমারা থেকে থাকবো হচ্ছে আমরা রায়গঞ্জ, আর রায়গঞ্জ থেকে থাকবো হচ্ছে আমরা কলকাতা। কিন্তু এইবার তারপরে যদি কোনো ডিফারেন্স মানে কিছু প্রবলেম আসে রাস্তায়, তো সেই বুঝে আমরা তখন আমাদের হোটেল ঠিক করা হবে, বা যদি কোনো এখন কুয়াশা থাকে রাস্তায় তাহলে আমরা ওখানে ব্রেক নিয়ে নেব, বা অনেক যদি রাত হয়ে যায় মনে হচ্ছে যে না আর যাওয়াটা খুব একটা সেফ না, তো ওই সব জায়গাগুলো আমরা ব্রেক নিয়ে নেব। তো হল্ট নেওয়াটা দরকার, কারণ সাথে বাচ্চা আছে, ফ্যামিলি আমরা, তো সেই জায়গায় বেশি রিস্ক না নেওয়াই ভালো। তো সেটা কোথায় কোথায় থামি সেটা আজকে তোমাদের সেই এক্সপিরিয়েন্সটা দেখাবো। তা আপাতত আমরা রওনা দিচ্ছি তাওয়াং থেকে তেজপুর, যেটা হলে আমাদের জন্য একটু সুবিধা হবে কি, মানে আমরা ভালুকপংয়েও থাকতে পারতাম, কিন্তু ভালুকপং থেকে আবার মানে একটু মানে আগে থেকে যাব, মানে আমরা চাইছি আরও পরের দিকে যাই, যাতে বাড়ি পৌঁছতে অনেক তাড়াতাড়ি হয়, কারণ এমনিতেই আমাদের অনেকটা ডিস্টেন্স এখান থেকে। তা প্রায় 1500 থেকে 1600 কিলোমিটার ডিস্টেন্স। তা সেইগুলোকে কভার করা বাই কার একটু সত্যিই টাফ। তা ওটাই চেষ্টা করছি যাতে যতটা পারি আমরা ওই পাশে চলে যেতে পারি। কিন্তু যেহেতু এখন শীতকাল, তা কুয়াশা ঠান্ডা সব কিছু নিয়ে দেখতে হবে, সেই বুঝে চলতে হবে। তা চলো, তা সেই বুঝে আমরা আজকে বেরোই টুয়ার্ডস তেজপুর। টাটা। চলো, লাগেজ নিয়ে এখন বেরোচ্ছি। এই আমার লাগেজ। এরপরে আমরা তেজপুরে গিয়ে কোথায় থাকবো সেটা তোমাদের দেখাবো, যে তেজপুরে গিয়ে আমরা কোন হোটেলে রাখছি। এখান থেকে ডাইরেক্ট অর্ণব আসার সময় এত বাজে রাস্তা পেয়েছিল, তা এইবার ঠিক করে যে পুরো হাইওয়ের ওপর দিয়েই যাবে, তা সেই জন্য ডাইরেক্ট তেজপুরেই ইউজ করছে যাওয়ার জন্য রাস্তাটা। গেলে এটা কে শোনা নাকি? এটা কি তোর বন্ধু? হ্যাঁ, আগের জন্য এটাই ছিল। সেই কিরকম আইস পড়েছে এখানে। আমরা বেরোই, আবার দেখা হবে। দেখি কোথায় একটু ব্রেকফাস্ট করি, সেই সব জায়গা দেখাবো। টাটা। লাগলো थैंक यू। बीमार नहीं होने, एकदम एकदम कब से हम लोग का जिंदगी में बीमार नहीं होने, एकदम तो बहुत अच्छा होता। बहुत अच्छा लगा एकदम। कहाँ से आए आप लोग? कलकत्ता, वेस्ट बंगाल। हाँ हाँ हाँ। तो आज किरण ठहरेगा? नहीं, आप आज पूरा डायरेक्ट तेजपुर चले जाएंगे, क्योंकि 4 दिन लगेगा ना घर जाते जाते, तो आज एकदम डायरेक्ट तेजपुर। एकदम बाय 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 बाय। बहुत अच्छा लगा। ठंडा हो गया ना? हाँ बहुत ठंडा। आप लोग कैसे रहते हैं ना, बहुत अच्छा है। हम लोग आदत हो गया ना, आदत हो गया बाबा। हम लोगों को तो ऐसे लग रहा है कब कलकत्ता पहुंचेंगे, इतना ठंडा लग रहा है। वही तो ना। हाँ सचमुच का बर्फ गिरता है इधर। हाँ हाँ हाँ, अभी जनवरी को गिरेगा। हाँ এবার বরফ के टाइप पे एकदम एकदम। चलो बाय बाय। ব্লেসিংস বেরোলাম, টাটা। কি সুন্দর ব্লেসিংস পেলাম ওদের থেকে, খুব ভালো লাগলো। আর এইবার আমরা যাব টুয়ার্ডস তেজপুর। যেখানে রাস্তাগুলো যা উঁচু নিচু, ওই যে ছেলেটা আসছে ও জানবে। भैया ये हाईवे कहाँ से पकड़े? इधर से ही। এখন আমরা বেরোলাম প্রায় 7:50,
ভালুকপং দেখাচ্ছে 7 ঘন্টা 15 মিনিট, মানে হচ্ছে 267, 3:05। আর আমাদের ওখান থেকে আরো 2 ঘন্টা লাগবে প্রায় তেজপুর, না? বেশ কোথাও না দাঁড়িয়ে, কিন্তু আমরা তো দাঁড়াবো, একটু কি খাবোই। ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, ওইগুলো করে তারপরে আমরা বেরোবো হচ্ছে তেজপুর, মানে ওখানে আজকে তেজপুরে স্টে করবো। কিন্তু ওই যে বললাম, যখনই রাস্তায় যেরকম সিচুয়েশন কি হবে সেইটার উপরে ডিপেন্ড করে সব কিছু চলবে। চলো এখন আমরা ব্রেকফাস্ট খেতে এসেছি একটা হিন্দু হোটেল, ওই ভালুকপং যাওয়ার রাস্তায়। এখনো দিরাঙই আসেনি, অনেক দেরি। তো এখানে এখন আমরা ব্রেকফাস্ট সারবো, ম্যাগি। আর দিরাং আসতে 155 কিলোমিটার দেরি আছে। এবার আমরা ব্রেকফাস্টে খেয়ে নিলাম 1 প্লেট গরম গরম ম্যাগি আর সাথে একটু চা। তারপর আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন বমডিলা বাইপাসে আছি। এখানে হচ্ছে তেজপুর, এখান থেকে এখনো 167 সামথিং। টেঙ্গা, মালামু সব উড়ে গেছে ওখান থেকে, কত লেখা আছে। তা এখন আমরা এখানে একটু দুপুরের লাঞ্চ খেতে এসেছি। আর এই হচ্ছে আমার বমডিলাতে খুব ভালো সার্ভিস দিল। আর এই হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে, এখানে সব মার্কেট আছে। কি কি আছে বলো? চিকেন রাইস আছে, দিয়া তো পুরো চিকেন। वही दे दीजिए 3। চলো এখানে আমরা শেষ করে নিলাম, তারপরে যাবো তেজপুর। দেখাচ্ছে 5:30। কত কিলোমিটার বাকি আছে শুনতে? তেজপুর 160 মতন বাকি আছে। পৌঁছাতে 5:30 6টা বেজে যাবে, প্রায় সন্ধ্যাবেলা। ও কি সুন্দর খাবার, টেস্টি ফুড। অরুণাচলের ফল টেস্ট করতে করতে বাড়ির জন্য কিছু ফলমূল আর সাথে চাল ডালও নিয়ে নিলাম। এবার তো হাত থেকে এবার খুব পেয়ে যাবে, কিছু করার নেই। আমি বলেছি না ঘুমাবে না, আর ঘুমিয়ে গাড়ি চালাবে, এটাই হচ্ছে ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে আমাদের মাংস ভাত নিল প্রায় 250 ইচ, ঠিক আছে? আমাদের টোটাল নিয়ে পড়েছে প্রায় 750। ভালোই, খাবারটা খুব ভালো ছিল, লোকাল ফুড খেয়েছি, খুব ভালো লাগে। ना रास्ता एकदम सेफ है। ओके थैंक यू। अच्छा आईएल पे दिखाना पड़ेगा क्या? ओके थैंक यू। এখন বাজে প্রায় রাত্রি 7টা। এখনো তেজপুর পৌঁছাতে প্রায় 57 কিলোমিটার বাকি। 1 থেকে 1.5 ঘন্টা মতন লাগবে আমাদের তেজপুর পৌঁছাতে। এসছি কোথায়? হোটেল হান্টিং করতে তেজপুরে। আজকে আমাদের হোটেল হান্টিং চলছে, কোথায় কোথায় থাকা যায়। তো কোনো ভালো সেরকম হোটেল পাচ্ছি না তেজপুরে এসে। সবই মোটামুটি ওই 4000-5000 টাকা চাইছে, কিন্তু খুব একটা ভালো লাগছে না। তো এবার একটা লাস্ট এসে দাঁড়িয়েছি, ওয়াইল্ড অর্কিড। এবার দেখি এটা কিরকম রুমগুলো। আমরা যেখানেই যাচ্ছি কোনো জায়গায় রুমগুলো একদম ভালো লাগছিল না, নাহলে ভীষণ ছোট আর না হলে ভীষণ অপরিষ্কার। শেষে এইখানে এসে পৌঁছালাম। ভালো খারাপ না। এই যে আমি গাড়ি এখানে আমাদের রেখেছি, তেজপুরের এখানে আমাদের নাইট হল্ট হবে আজকে। অনেক খুঁজে আমরা শেষে এই হোটেলটা পেয়েছিলাম, আর এইখানে আমাদের রুম ফেয়ার নিয়েছিল প্রায় 2000 টাকা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে নতুন দিন, আবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন হাসিমারার দিকে। 416 কিলোমিটার। আর সব আমাদের গাড়ি ফাড়ি একদম রেডি। এই যে অন্য সব রেডি করছে। আমাদের গাড়ি ভালো সার্ভিস দিল, ভীষণ সুন্দর সার্ভিস দিল। পুরো অরুণাচল কোনো প্রবলেম হয়নি। এখন বেচারার একবার বরফে একবার কুয়াশায়, মানে পুরো ভিজছে, কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছে। তো খুব ভালো ঘুরলাম আমরা। আজকের বেরোবো হাসিমারা, ওখানে গিয়ে আমরা অরণ্য রিসর্টে উঠবো, তাই তো? অরণ্য রিসর্টে উঠবো, আর পৌঁছাতে বাজবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের অরণ্য রিসর্ট। আর পৌঁছাবো প্রায় বিকাল 6টা 7টায় ধরে রাখো।
মানে দেখাচ্ছে 6টা, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে সেই হবে হয়তো 8টা ধরেই রাখো, ধরে রেখে, কেন মাঝখানে আমাদের ব্রেকফাস্ট খেতে হবে, লাঞ্চ খেতে হবে, সব কিছু করতে হবে। তো যেতে যেতে পৌঁছাতে 7টা, সাড়ে 7টা, 8টাই হবে। তো চলো আজকের কি এক্সপিরিয়েন্স রাস্তায় দেখাতে দেখাতে যাই। এবার আমরা বেরিয়ে পড়লাম তেজপুর থেকে হাসিমারার দিকে। ডিস্টেন্স প্রায় 416 কিলোমিটার, আর সময় লাগবে সেই 7 থেকে 8 ঘন্টা। আমরা বেরোলাম প্রায় সকাল সকাল, আর কখন গিয়ে পৌঁছাই এখন সেটাই দেখার। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইহাটা চারিলিয়া, ওইখান থেকে যাব হচ্ছে টুয়ার্ডস হাসিমারা। তা আমরা ওখান থেকে ধরেছি হচ্ছে তেজপুর থেকে ধরেছি রাঙামাটি হয়ে আমাদের এখন 3 ঘন্টা 4 মিনিট দেখা যাচ্ছে বাইহাটা চারিলিয়া। ওখান থেকে আরো মনে হয় 9 ঘন্টা লাগবে হচ্ছে, না 6 ঘন্টা হাসিমারা, বাইহাটা চারিলিয়া থেকে 6 ঘন্টা হচ্ছে আবার হাসিমারা। এবার কোথায় আমরা ব্রেকফাস্ট করি, লাঞ্চ করি, সেগুলো দেখাচ্ছি। আমরা রাইস কেক ট্রাই করছি, ওখান থেকে কিনেছিলাম অরুণাচল থেকে, নতুন টেস্ট আমাদের, দেখি কেমন খেতে। চল কেমন খেতে। আমাদের টেস্টি না, টেস্ট ভালো না, অতটা টেস্ট ভালো মানে ফার্স্ট ওটা কেক খেতে, কিন্তু কেকের থেকে বাজে খেতে। জল দিয়ে বসতে হবে, অদ্ভুত ধরনের খেতে, মানে আমাদের খাবার না তো যা হয়তো ফার্স্ট টাইম খেলে যাবে, কিন্তু ভালো, খারাপ না, মানে 2-3 বার কেরম খেলাম, ফার্স্ট খেলে একটু কেরম কেরম লাগছে। প্রায় 200 কিলোমিটার পর একটা ব্রেকফাস্ট করার জায়গা পেলাম। খুব সুন্দর জায়গাটা, রুহি নাম, কিন্তু পিওর ভেজ। দিয়া জিজ্ঞেস করতে গেছিলো কেমন খাবার আছে কিনা, কি খাবার আছে, ওই পুরি সবজি এগুলো সবই পাওয়া যায়। আচ্ছা তো চল। এবার আমার ইয়ে হচ্ছে পেছনে বসবো, আমি ঘুমাবো, আর দিয়া সামনে বসে বাবাকে গাইড করবে। একজন থাকে ড্রাইভারের পাশে গাইড করার জন্য, তো সেই ড্রাইভারের কাজটা আজকে দিয়ে, ড্রাইভারের কি না খালাসি বলে না, কি মানে হেল্পার, হেল্পারের কাজটা করছে দিয়া। আমি এখন একটুখানি রেস্ট করব। প্রায় 100-150 কিলোমিটার চালানোর পরে আবার আমরা পেয়ে গেলাম একটা দুপুরের খাবার জায়গা আলিপুরদুয়ারের কাছে। সুস্বাদু এই লাঞ্চ খেয়ে এবার আমরা আবার বেরিয়ে পড়লাম হাসিমারার দিকে, আর এসে পৌঁছালাম আমরা অরণ্য রিসর্টে। আমরা অরণ্য ট্যুরিজম প্রপার্টি জলদাপাড়ায় এসে পৌঁছালাম, তখন বাজে প্রায় 6:30। এখানের এই জায়গাটাও কিন্তু কম সুন্দর নয়, ভীষণ গা ছমছম করা খুব সুন্দর একটা জঙ্গল, দেখে ভীষণ ভালো লাগলো। এই অরণ্য ট্যুরিজম প্রপার্টি মাদারিহাটে জলদাপাড়া জঙ্গলে অবস্থিত। আমরা অরুণাচল থেকে ফেরার সময় এই প্রপার্টিটি বুক করে নিই। আমাদের এখানে পড়েছিল 1 নাইট স্টের জন্য প্রায় 3,500 টাকা, খাওয়া দাওয়া আলাদা, কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি ছিল। যেহেতু আমরা সকাল সকাল বেরোবো তাই আমাদের ওটা নেওয়া হয়নি। আর রাতের বেলা তো তেমন কিছু দেখতে পাচ্ছি না, হ্যাঁ জানলাটা একটু বন্ধই রাখবেন, ওকে, কারণ আলোটা যদি পরে পেছন দিকে বাইসন টাইসন মাঝে মধ্যে আসে, আসবে না পরে ভাই, ওকে, যদি আসে আমরা রেখে দেবো আপনাদের।
সেই অসুবিধা নেই। ওকে 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 ঠিক আছে, থ্যাংক ইউ। আর এখানে টেলিফোন আছে, কোনো অসুবিধা হলে 11 নম্বর রিসেপশন, 14 নম্বর ডাইনিং। ওকে ঠিক আছে, 14 নম্বর ডাইনিং। ওকে থ্যাংক ইউ। এই ভাই সাহেব ওকে, যে চাবিটা নিই না, এখানে বাইসনও আছে। ওকে, এখান থেকে বাইসন দেখা যাবে কিনা সময়, পুরো অন্ধকার। একটু পর গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের আমরা বেরোচ্ছি কলকাতার জন্য আমাদের প্রিয় ঘরে। কিন্তু ভীষণ ভালো একটা অরুণাচলের আজকে এবার ট্যুর হলো আমার, মানে ভীষণ মনের মতন ট্যুর হলো। অনেক জায়গা দেখলাম, অনেক সুন্দর সুন্দর পাহাড়, অনেক সুন্দর রাস্তা, সব কিছু মানে এত মন ভরে গেল এবার, এত সুন্দর ঘোরা দেখে। এবার মানে একদম পুরো অন্য স্টেটে এবার আমাদের অ্যাডভেঞ্চার ছিল। তো দারুণ ঘুরেছি গাড়ি করে। তো লাস্ট এবার এটাই ছিল যে আসার সময় হাসিমারা ঘুরে তারপরে আমরা বাড়ি ফিরলাম। তা এবার আজকে আর কোনো মানে হাসিমারায় আমরা একটা হল্ট নিলাম। তা এটাই আমাদের লাস্ট ট্যুর শেষ, আজকের দিনটাই শেষ। এবার আজকের আমরা বাড়ি যাব। আর খুব সুন্দর, ভীষণ সুন্দর এই হাসিমারা জঙ্গলটা লাগলো। পরের বার আবার আসবো, এখানে সাফারি করব, সব কিছু করবো। দেখো এবার একটা জিনিস দেখো কি হচ্ছে আমার পায়ের কাছে। দেখো আমি এখানে কথা বলছি আর এখানে বাচ্চাগুলো আমার প্যান্ট ছিঁড়ছে। দেখো আমার মাকে এসে আবার ও জীবন কি সুন্দর দুধ খাচ্ছে। আরেকটা এই হচ্ছে। তা ভীষণ সুন্দর আমাদের ঘোরা হলো। আর আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আর পুরো ভিডিও তোমরা দেখলে। আজকের এখানেই আমার ভিডিও শেষ। আবার নেক্সট আবার কোথায় বেড়াতে যাই, কি প্ল্যান করি তোমাদের আবার জানাবো। তো চলো আজকের আমার ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে, আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো অ্যাডভেঞ্চার। আর একা যাই না, ফ্যামিলি নিয়ে যাই, সেটা তখনই দেখা যাবে। চলো তাহলে টাটা।